ওয়েল আজকে এটা বলবো সেটা হচ্ছে কোনো একটা লোগো বানানোর উপর নির্ভর করে একটা বানাবো, দেখি কেমন টাইপের লোগো কি হতে পারে। বেসিক্যালি লোগোর নর্মালি মেজারমেন্ট থাকে 800 বাই 800, তো এখানে আমি সেটাই চেষ্টা করবো সেটাকে করার। 800 বাই 800, ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখি, ব্ল্যাক হবে মানে গ্রেট। তো এই হলো, এটাকে আনলক করি, তারপর দেখি একটা পিকচারটাকে আমি এখানে রাখতে পারি কি না। পিকচার, এটাকে একটু বর্ধিত করব। খুব একটা আহামরি হলো না, এটা কমাই। স্কোয়ারে ফর্ম যদি না করে তো এরকমই রাখি, নর্মাল রাখা পরেই বসলাম। এবার হচ্ছে আরেকটা আমি পিকচার নেব, লেন্স। সো লেন্সটাকে যদি আমি একটু বসাতে পারি চোখের মধ্যে, তো একটা অন্যরকম ইউনিকনেস আসবে। তো এটার জন্য আমি কুইক সিলেকশন টুল, সিলেক্ট সাবজেক্ট, কি করে নিয়েছি কিছুটা, নিয়েছে সবটা নেয়নি, তো এটার জন্য একটু বাড়িয়ে নিই। তো এখানে একটু তেমন হলো না। এখানে আমরা আবার মাইনাস করে আবার সেম একইভাবে এইখানেও, এইখানটা একটু কুইক সিলেকশন তুলে দেখছি এখানে একটু ইয়ে আছে, গড়বড়। এখানেও এটাকে বাড়ানোর চেষ্টা করব, যদি আটকে যায় ভালো। কিছুটা হয়েছে, ঠিকঠাকই আছে। মাইনাস করে, ঠিক আছে। তো অলমোস্ট আমি দেখছি ঠিকঠাক, অলমোস্ট ও ঠিকঠাক। জানি না প্রতিবার এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। তো যাই হোক, এরকম রেখে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক করি। সিলেক্ট অ্যান্ড মাস্ক করে জিনিসটা কী সিলেকশন হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি এতটা আছে, রেডিয়াস না, রেডিয়াসও ঠিকঠাক, বেশি ইয়ে করে লাভ। স্মুথনেসটা, ফেদারটাকে একটু বাড়িয়ে দেবো যাতে খুব একটা বেশি সমস্যা না হয়। কন্ট্রাস্টটা একটু বেশ, শিফট এজ তেমন কিছু দরকার নেই, হলো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইবার এটাকে নর্মালি গ্র্যাজুয়ালি আমি এটার সাথে বসাবো। জাস্ট লাইক এটা চোখের মতো বসতে হবে, এই বসালাম। এবার এটাকে আরও বেটার করার জন্য আমি করতে পারি কি, এখানে এতগুলো জিনিস আছে, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন, ডার্কেন কালার, লাইটেন, স্ক্রিন, এই ধরনের আমি জিনিস করতে পারি, কোনটা আমার ম্যাচ করছে। হার্ড লাইট, তো দেখবো জিনিসটা মাল্টিপ্লাই ডার্কেনের সাথে মোটামুটি যাচ্ছে, মাল্টিপ্লাই নাহলে ডার্কেন। ডার্কেনে তবু কিছুটা বোঝা যাচ্ছে জিনিস। এবার এটার সাথে আমি কী করবো, সিম্পলি মাস্কিং করবো। মাস্কিংয়ের জন্য এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পর ব্রাশটাকে একটু বাড়াতে হবে, ব্ল্যাকিশ নিতে হবে, ব্ল্যাকিশ। তো ঠিক এই জিনিসটা হলো না, এখানে আমাকে ব্রাশটাকে একটু সফট ব্রাশ নিই, ওকে, হালকা হালকা করে একটা জিনিসও করা যেতে পারে। সাপোজ আমি এটাকে ঠিক স্মুথনেস আছে, ডিলিট করলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটাকে ডিসিলেক্ট করলাম,
ডিসিলেক্ট করার পর এখান থেকে আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল নিলাম। মার্কি টুল নিয়ে শিপটাকে আরও একদম সম্পূর্ণভাবে বর্ধিত করে এই সিলেক্ট করলাম। সিলেক্ট কর, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা তবুও ঠিকঠাক এসছে। এবার এটাকে বড় করব। আই থিঙ্ক এটা মনে হয় একটুখানি ম্যাচ করবে। চোখের মধ্যে একটা ক্যামেরা, এবং এটাকে আমি মাল্টিপ্লাই করার চেষ্টা করবো, দেখি মাল্টিপ্লাই করলে কেমন লাগে। অলমোস্ট ডার্কেন করলে তো অলমোস্ট সেটা। যদি নর্মাল থাকে, নর্মাল থাকলে ওটা ক্যামেরা। তো এরকম করা যেতে পারে। করার পর এখানটা লেখা যেতে পারে, কিছুটা লেখা বা টেক্সট টাইপের দিয়ে যেতে পারে। এরম টাইপের আমরা এইভাবে বানাতে পারি, এরম করে বানাতে পারি। তো এমন না যে জিনিসগুলো যে আমি এরকমই করব, তো এরকম করেও করা যেতে পারে। নর্মাল বসিয়ে আমি এখানে মাল্টিপ্লাই সিস্টেম আছে, সেটাকে করেই দেখুন মাল্টিপ্লাই আপনি আপনার মতো করে বুঝিয়ে দিতে পারবেন কোনটা কি আছে, কেমন কোনটা লাগছে। ঠিক আছে, এই জিনিসটাও করতে পারেন। এই জিনিসটা করলেও খুব সুন্দর লাগছে। ক্যামেরার সাথে ওটা আটকে গেছে চোখের সিন করে। এছাড়া নর্মালে পুরো বোঝাই যাচ্ছে ক্যামেরা, বাট হার্ড লাইটে তবু একখানা মিক্সচার হয়ে আছে চোখের সাথে। এটাও করা যেতে পারে, এটা খুব সুন্দর লাগছে। এটাও করতে পারে। এটা আপনার উপর নির্ভর করে আপনি জিনিসটা কী করবেন না করবেন। এখানেও যদি আরও ছবিগুলোকে আরও ফোকাসিং করতে চান, দেখুন এখানে স্যাচুরেশন বাড়িয়েও এই জিনিসটা করতে পারেন। স্যাচুরেশন খুব বাড়ালেন, এটাও করা যেতে পারে। এটা ছাড়া আপনি যদি আরও অ্যাডজাস্টমেন্ট করতে চান, কন্ট্রাস্টও বাড়িয়ে নিতে পারেন। কন্ট্রাস্ট বাড়িয়েও খুব সুন্দর লাগবে। ব্রাইটনেস কমিয়ে ব্রাইটনেস মিডিয়াম রেখে এটাও করা যেতে পারে। এরকম একটা মোটামুটি একটা ভালো ইয়েতে এলো। তো এইভাবে আপনার কাজ করতে পারেন। এবার এখন কোনো টেক্সট অ্যাড করলে বা কিছু অ্যাড করলে এরকমভাবে আপনি অ্যাড করতে পারেন।